আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব ইফতারি সামনে নিয়ে যে 5টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দিবেন। আপনার উপর যত বড় বিপদই থাকুক না কেন, যত কঠিন বিপদই থাকুক না কেন, আপনি যদি এই 5টি দোয়া পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের নিকট পৌঁছে দিয়েছে। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিসের ফজিলত অর্জন করতে চাইলে আপনি ভিডিওটি শুনে যদি উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও শুনে উপকৃত হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই 5টি দোয়া পাঠ করার পূর্বে একটি ইস্তেগফার রয়েছে। অবশ্যই আপনাকে এই ইস্তেগফারটি পাঠ করতে হবে। তাই আমি প্রথমে আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান, আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তওবা করত, সে আবার পুনরায় গুনাহ করে ফেলত, তারপর আবার তওবা করত, এভাবে সে আবার গুনাহের কাজের মধ্যে মশগুল হয়ে যেত এবং বারবার তওবা করত। বারবার সে গুনাহের কাজ করত, আবার বারবার তওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফারের মধ্যে রত থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজের মধ্যে মশগুল রাখতে আমি অক্ষম। ফলে ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ, হাদিস নং 2342। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন যে বান্দা গুনাহ করার পর যেন আল্লাহ তাআলার কাছে নত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে। এটাই আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। অর্থাৎ শয়তান মানুষের শিরা উপশিরায় রগে রগে রক্তের মধ্যে প্রবেশ করে
মানুষকে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। বুখারী শরীফ হাদিস নং 1288। সম্মানিত ভিউয়ার্স, শয়তান যেহেতু মানুষের কারণেই অভিশপ্ত হয়েছে, হালাক হয়েছে, ধ্বংস হয়েছে, তাই সে সর্বদা চেষ্টায় থাকে মানুষকে গোমরা করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার্স, শয়তান আল্লাহ তাআলার কাছে বললেন, যেহেতু আদম সন্তানের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে আমি অবশ্যই তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনে থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। এভাবে সর্ব অবস্থায় সর্বদিক থেকেই আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। শয়তান এভাবে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ তাআলাও বলেছিল, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিতে দিতে 80 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত ধোঁকা দিতে থাকবি। এরপর আমার বান্দা যদি আমার কাছে একবার খাঁটি দিলে আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে নত হয়, তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাই আমরা যতই গুনাহ করি না কেন, যত বড় পাপী হই না কেন, আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, বরং সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে, ক্ষমা পাওয়ার আশায় থাকতে হবে। মুসলিম শরীফের এক হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সে জীবনে অনেক গুনাহ করেছে, তার পুরোটা জীবন সে গুনাহের মধ্যেই কাটিয়ে দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত সময়ে সে গুনাই করেছে। তারপর একদিন তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হলো, তাই সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানরা, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমাকে পুড়িয়ে ফেলবে। আমাকে পুড়িয়ে আমার শরীরের পুরো ছাইগুলি অর্ধেক মাটিতে ছড়িয়ে দিবে, আর বাকি অর্ধেক সাগরে ছড়িয়ে দিবে। যদি আল্লাহ তাআলা আমাকে পেয়ে যান, তাহলে এমন শাস্তি দিবেন যা পৃথিবীর কাউকে দেননি, কারণ আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী। কথা মতো সেই লোকের মৃত্যুর পর তার শরীরটা পোড়ানো হলো। তারপর তার শরীরের অর্ধেক অংশ অর্থাৎ অর্ধেক ছালি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো, আর বাকি অর্ধেক সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। তার এই কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করলেন। আল্লাহ তাআলা সাগরকে অনুমতি দিলেন, তোমার মধ্যে যে অংশটুকু আছে তুমি তা একত্রিত করো। সাগর তাই করলেন। তারপর জমিনকে অনুমতি দিলেন, তোমার মধ্যে যে অংশটুকু আছে সে অংশটুকু তুমি একত্রিত করো। তারপর জমিনও তাই করলেন। তারপর আল্লাহ তাআলা তার মধ্যে জীবন দিলেন, এবং আল্লাহ তাআলা সেই বান্দাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি এরূপ করেছো? যদিও আল্লাহ তাআলা এ সম্পর্কে ভালো জানেন, তারপরেও আল্লাহ তাআলা তার মুখ থেকে শোনার জন্যই এই প্রশ্ন করলেন। ওই ব্যক্তি বললেন, আল্লাহ, আপনার ভয়ে আমি এরূপ করেছি, আমি জীবনে অনেক গুনাহ করেছি। যদি আপনি আমাকে পেয়ে যেতেন, তাহলে আপনি আমাকে অনেক শাস্তি দিতেন, যা আর পৃথিবীর কাউকে দেন নাই। আপনার ভয়ে আমি এরূপ করেছি, এটা আপনি ভালো করেই জানেন। বান্দার এই ভয় আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। শুধুমাত্র এতটুকু কাজের জন্যই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, এই বান্দা জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহ তাআলার ভয় তার মন থেকে উধাও হয়নি। তার মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, আল্লাহ তাআলার রহমতের আশা ছিল, তাই এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে সঠিকভাবে তাওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে কান্না করতে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। আল্লাহর শপথ, হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4190। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন।
আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, তাওবা ইস্তেগফার করা, নত হওয়া এবং দোয়া করা। তাহলেই আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত নং 33। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব ইফতারি সামনে নিয়ে যে 5টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, ইফতারি সামনে নিয়ে প্রথমেই আপনাকে এই ইস্তেগফারটি পাঠ করতে হবে। ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার অপরাধ, আমার গুনাহগুলি ক্ষমা করে দাও, আমার গৃহ প্রশস্ত করো এবং আমার রিজিক বৃদ্ধি করে দাও। আমিন। জামিয়া সগীর হাদিস নং 1265। তারপর আপনাকে একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। অতঃপর আপনি এই দোয়া পাঠ করবেন। এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন, আপনাকে শত্রুমুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে স্বল্পতা, অভাব অনটন, দারিদ্রতা, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই। আমি আপনার নিকট আরও আশ্রয় চাই অত্যাচার করা থেকে ও অত্যাচারী হওয়া থেকে। আমিন। সুনানে আন-নাসাঈ হাদিস নং 5462। এরপর আপনাকে একটি দোয়া পাঠ করতে হবে। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। আপনার বিপদ যতই কঠিন হোক না কেন আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইয়া আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার অধিকারী, আমি আপনার রহমতের উসিলায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। আমিন। তিরমিজি শরীফ হাদিস নং 2454। তারপর আপনাকে আরও একটি দোয়া পাঠ করতে হবে। দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ। এই দোয়া পাঠ করিলে আপনার দুনিয়া ও আখিরাতের সমস্ত চিন্তাভাবনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটি মূলত একটি কোরআনের আয়াত, তাই এটি সহিশুদ্ধভাবে
ভালো করে পাঠ করতে হবে। আপনারা শুনে শুনে দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আমি দোয়াটি আবার পড়তেছি, আপনারা শুনে শুনে ভালো করে মুখস্থ করে নেবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলা নেই, আমি তার উপরই ভরসা করি, আর তিনি মহান আরশের রব। সুনানে আবু দাউদ হাদিস নং 5081। তারপর আপনাকে দোয়া করতে হবে। দোয়ার মধ্যে আপনাকে দুটি ইসমে আজম পাঠ করতে হবে। যদি আপনি এই দুটি ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন এবং আপনার সকল চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। তাই আপনাকে অবশ্যই এই দুটি ইসমে আজমের উসিলায় দোয়া করতে হবে। দোয়া করার পূর্বে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপর আপনি আল্লাহর কাছে দোয়ার মধ্যে যা ইচ্ছা তাই চাইবেন। এরপর দোয়ার শেষে আপনাকে দুটি ইসমে আজম পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে, আল্লাহ তাআলা সাথে সাথে তা তাকে দান করবেন এবং তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আত-তিরমিজি হাদিস নং 3544। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইফতারির পূর্বে এই 5টি দোয়া পাঠ করে আমাদেরকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক এবং আমাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করুক। আমিন।